আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 33 কেভি সাবস্টেশনের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি সেটি আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে 33 কেভি সাবস্টেশনের SLD যে কীভাবে করতে হয় এবং কীভাবে ড্রয়িং করতে হয় এবং কোন ইকুইপমেন্ট কোনটার পরে থাকে সেটি আপনারা জানতে পারবেন এবং কোন ইকুইপমেন্টের কী কাজ সেটিও জানতে পারবেন। এবং এই SLDর পাশাপাশি আমি একটি আপনাদেরকে 33 কেভি সাবস্টেশনের ফুল ভিডিও দেখানোর চেষ্টা করব। এবং ডিয়ার ভিউয়ার্স, আমি ইতিপূর্বেই 33 কেভি ডিটেলস ইন বাংলা এরকম একটি ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। আপনাদের সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখলে আবার অনেক উপকৃত হবেন। এবং আমি মনে করি যে 33 কেভি সাইট সম্পর্কে আপনাদের সাবস্টেশন সম্পর্কে কোনো যদি ডাউট বা কোশ্চেন থাকে আমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা 33 কেভি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখানে আমাদের মূলত 5 MVA সাবস্টেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 33 কেভিএ যে মেইন ট্রান্সফর্মার হচ্ছে সেটা হচ্ছে 5 MVA ট্রান্সফর্মার 5000 কেভিএ উইথ ওএলটিসি। এবং আমাদের দুইটি ট্রান্সফর্মার আছে যেটি লোডে ব্যবহার হচ্ছে 11 কেভি ট্রান্সফর্মার 11/415, সেটি হচ্ছে 2500 কেভি একটি 2500 কেভি একটি। এবং মেইন ভিসিবি হচ্ছে এখানে 1200 কেভি 1250 কেভি ইনডোরের একটি এবং আউটডোরের 1250 কেভি 33-এর। এটা 11-এর মেইন আর এটা হলো 33-এর মেইন ভিসিবি। তো ডিয়ার ভিউয়ার্স, ডিটেইলসে শুরু থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 33 কেভি আউটডোর ইউনিট ফ্রম 33 কেভি ইনকামিং লাইন। এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে পিপিএস মিটার, বিদ্যুতিক যে বিলটি হয়, যেটা পল্লী বিদ্যুৎ সমিতি যেভাবে আপনাদেরকে কীভাবে আপনার বিলটা নেবে সেটা তাদের মিটারের মাধ্যমে, এবং তাদের মিটারিং সিস্টেমে সিটি এবং পিটি থাকবে এবং একটি পিপিএস মিটার থাকবে। দেন আমাদের লাইন হয়ে পিপিএস মিটার হয়ে আমাদের এবিএস থেকে এই আপনাদের এসিআর পর্যন্ত। এবিএস হলো আমাদের একটি সুইচিং ডিভাইস মেকানিক্যাল টাইপের, এসিআর হচ্ছে একটা আমাদের ইলেকট্রিক ডিভাইস, এটাও সুইচিং ডিভাইস আমাদের বিদ্যুতিক অটো সার্কিট রিক্লোজার এসিআর, সেটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এবং সার্কিট আমাদের সিস্টেমে যদি কোনো বড় ধরনের ফল্ট হয়, শর্ট সার্কিট হয়, সেটি আমাদেরকে সিস্টেমকে রক্ষা করে নিজেই পাওয়ারকে অফ করে দিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাইটিং অ্যারেস্টর বলতে আমাদের অতিরিক্ত সার্জ ভোল্টেজকে অ্যারেস্ট করে এবং গ্রাউন্ডে প্রেরণ করে দেয়। দেন আমাদের গ্যাং আইসোলেটর সেম সিস্টেম, আমাদের এটিও একটি মেকানিক্যাল টাইপের হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল থেকে অপারেট করা হয় আমাদের কাজের কোনো কাজের প্রয়োজনে মেনটেন্যান্সের জন্য আমরা এটার মাধ্যমে অফ অন করে আমরা পুরো সাবস্টেশনকে মেনটেন্যান্স করতে পারি, এমন পাওয়ার কাট করতে পারি। এবং এটি বডির সাথে আমাদের গ্রাউন্ডে আর্থিং করানো থাকে। দেন ড্রপ আউট ফিউজ, দেন আমাদের পিটি 33 কেভিএ পিটি, দেন আমাদের 33 কেভিএ 1200 এম্পিয়ারের ভিসিবি কোন সার্কিট ব্রেকার, দেন হচ্ছে আমাদের সিটি। ভিসিবির সাথে আমাদের ভিসিবির বডির সাথে আমাদের গ্রাউন্ডে আর্থ করা থাকে। দেন আমাদের হচ্ছে সার্জ অ্যারেস্টর, দেন আমাদের সার্জ অ্যারেস্টর পরে আমাদের 33 কেভিএ মেইন ট্রান্সফর্মার। 33 কেভিএ মেইন ট্রান্সফর্মার এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5 MVA একটি ট্রান্সফর্মার এবং উইথ ওএলটিসি। এটার ট্রান্সফর্মারের বডি গ্রাউন্ড করানো এবং নিউট্রাল এখানে গ্রাউন্ড করানো। দেন আমাদের আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে 11 কেভি যে মেইন ভিসিবি আছে, আমাদের মূলত 3টি ভিসিবি থাকে। 3টি ভিসিবির ভিতর 2টি ট্রান্সফর্মার জন্য 2টি, এটা 11-এ 33 কেভি থেকে 11 হয়ে আমাদের এই ভিসিবির ইনকামিং হয়ে আউটগোয়িং হয়ে আমাদের বাসবারের ফিডারে গেছে। 11 কেভি ফিডারে গেছে বাসবারে ভিসিবি প্যানেলের বাসবারে গেছে। বাসবার থেকে ইনকামিং হয়ে আমাদের 630 এম্পিয়ারের ভিসিবিতে আসছে। 630 এম্পিয়ারের ভিসিবি থেকে আমাদের হচ্ছে এখানেও সিটিপিটি আছে এবং আমাদের মিটারিং সিস্টেমে যেরকম মিটারের জন্য আইডেন্টি রিলে আছে, ওখানে আমাদের পাওয়ার অ্যানালাইজিংয়ের জন্য ভোল্ট মিটার অ্যামিটার থাকে। দেন আমাদের এপাশেও সেম, এপাশেও আমাদের এইখানে যে একটা প্যানেলের ভিতরে 3টি ভিসিবি থাকবে, সেটি হলো একটি 1200 এম্পিয়ারের মেন ভিসিবি, দেন 630 এম্পিয়ারের দুইটি ট্রান্সফর্মারের জন্য আমরা 2টি ভিসিবি ইউজ করছি। এখানেও আপনাদের 2500 কেভিএ 11/415 ট্রান্সফর্মার। দেন ট্রান্সফর্মার থেকে আমাদের এদিকে আউট হয়ে আসতেছে এলডি সাইডে আমাদের হচ্ছে 4000 এম্পিয়ারের টিপি, এপাশে একটি এপাশেও একটি। আর এখানে আমাদের আসতেছে যে বাস কাপলার,
বাস কাপলার কেন ইউজ করা হয়? বাস কাপলার কেন ইউজ করছি আমরা এখানে? বাস কাপলার ইউজ করার মূলত কারণ হলো পাওয়ারকে বাইপাস করানোর জন্য। আমাদের কোনো সময় যে আমাদের কোনো কাজের জন্য অথবা লোড যখন কম বেশি থাকবে তখন আমরা একটি ট্রান্সফর্মারকে অফ করে আরেকটি ট্রান্সফর্মার অন করি। তো যখন আমাদের এই দিকের ট্রান্সফর্মারটি অফ থাকে, সাধারণত ধরেন এই ট্রান্সফর্মারটা অফ থাকলো, এটি অন থাকলো, কিন্তু লোড তো আমাদের এই দিকে থেকেও আছে, এদিক থেকেও আছে, তখন আমাদের এই বাস কাপলারটাকে বাইপাস করে দিয়ে এবার সেও লোড দেই। এদিক থেকে যেহেতু অফ থাকে তো এদিকে পাওয়ার যায় না। দেন আমাদের যদি এই ট্রান্সফর্মারটাকে অফ করি, এটি অন থাকে, তখন এই দিক থেকে এই লোডগুলো যখন চলবে এদিকে তো আমাদের লোডগুলো চালানো লাগবে, সেজন্য আমরা এটার থেকে বাইপাস করে দিই। তো ডিয়ার ভিউয়ার্স, এটি হলো আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের আপনাকে সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে একটা ভিডিও দেখেন, আপনার এই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি ভিডিও শুরুতে এখানে যে আমরা এবিএস দেখাইছি আপনাদের, এটা হলো এবিএস, এয়ার ব্রেক সুইচ। এটি হ্যান্ডেলের মাধ্যমে অপারেট করা থাকে, এগুলো খুলে আসে তাহলে লাইট পাওয়ার কাট হয়ে যায়। দেন আমাদের হলো এসিআর, অটো সার্কিট রিক্লোজার। দেন এদিক থেকে আসার পরে আমাদের হলো এখানে শুরুতে আমাদের লাইটিং অ্যারেস্টর আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটিং অ্যারেস্টর, গ্যাং আইসোলেটর, দেন হলো ড্রপ আউট ফিউজ। দেন আমাদের এখানে হচ্ছে পিটি, দেন 33 কেভি ভিসিবি, দেন সিটি, দেন ট্রান্সফর্মার। এদিক দিয়ে 33 ইন হয়ে 11 হয়ে আউট হয়ে গেছে। এখানে আপনাদেরকে যে 3টি ট্রান্সফর্মার তিনটি ভিসিবি যে দেখাইছি, সেই ভিসিবির এখানে হচ্ছে একটি ভিসিবি এখান থেকে ইন হয়েছে, দেন এইখানে বারবারে গেছে, বারবার থেকে এটিকে বাইপাস হয়েছে, বাইপাস হওয়ার পরে 2টি ভিসিবি থেকে 2টি ট্রান্সফর্মারে আমাদের লাইনটি চলে গেছে। এখানে হচ্ছে 11 কেভি ট্রান্সফর্মার, এখানে 11 থেকে 415 বের হয়েছে। দেন আমাদের এখানে যে বাস কাপলার দেখতে পাচ্ছেন, বাস কাপলার, এখানে বাস কাপলার থেকে আমাদের এলটি প্যানেলে মাধ্যমে লোডে চলে গেছে। এই দেখেন এই সাইডে অফ আছে, এই সাইডে অন আছে, তাহলে আমাদের এক সাইড দিয়ে এক সাইডের লোডগুলো চলতেছে। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে আমি ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমাদের 33 কেভি সাবস্টেশন ডিটেলস ইন বাংলায় সেই ভিডিওটি দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য উপকৃত এবং আপনাদের বন্ধু বান্ধবের জানা এই ধরনের ভিডিও পেতে চায়, তাদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।